হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে শোনাবো আমার বিড়ালের মর্মান্তিক এক কাহিনী। বিড়ালটার অবস্থা খুবই খারাপ ছিল, কারণ তার মধ্যে ভাইরাস ঢুকে গিয়েছিলো, তাই শরীর খারাপ ছিল। ওই জন্য যে হসপিটাল থেকে ওষুধ লিখে দিয়েছিলো সেটা কোথাও পাচ্ছিলাম না, তাই বাধ্য হয়ে বর্ধমানে এসেছিলাম নেওয়ার জন্য। তো ওষুধ নেওয়ার পর পাশে একটা শপিং মল ছিল, ভিমার্ট। তাই ভাবলাম যেহেতু আমার বেল্ট ছিঁড়ে গেছে, তাই ভাবলাম একটা বেল্ট নিয়ে নিই। তো তাই ঢুকে পড়লাম, আর যেহেতু অফারও চলছিল, তাই আর দেরি না করে ভাবলাম একটা চটপট বেল্ট চয়েস করে নিই। এই যে এই বেল্টটা নিলাম। আমার তো বেল্ট নেওয়া কমপ্লিট। এরপর ভেবে নিলাম যে যদি আরও কিছু সস্তায় পাই তাহলে নিয়ে নেবো। তাই বাচ্চার জন্য প্যান্ট খুঁজছিলাম, তো প্যান্ট পেয়ে গেলাম। তাই একটা না সরি দুটো প্যান্টও নিয়ে নিয়েছিলাম। এই যে তারপর ঝটপট বিল করে বেরিয়ে পড়লাম। খেতে পেয়েছিল খুব, তাই রুটি, ডাল ফ্রাই, অমলেট খেয়ে নিয়েছিলাম। তো বর্ধমান কার্জনগরের পাশেই দেখলাম যে পশু একটা হসপিটাল আছে, তাই ওখান থেকে গিয়ে কিছু অ্যাডভাইস নিয়ে নিলাম। আর এই হসপিটালের টাইম টেবিল দেওয়া ছিল, দেখে নিতে পারো তোমরা। তো ওখান থেকে ঝটপট বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, কারণ যেহেতু ওষুধটা খাওয়াতে হবে। তো বাড়ি চলে এসে দেখতে পাচ্ছ ওর রিসেন্ট 3টে বাচ্চা হয়েছে। একটা বাচ্চা মারা গেছে, 2টো বাচ্চা বেঁচে আছে। শরীর ওর খুবই খারাপ। বাচ্চাগুলো তো আর জানে না যে তার মায়ের শরীর খারাপ। ওই দিন রাতটা কোনোরকম পার করার পর বেরিয়ে পড়লাম কোটার উদ্দেশ্যে, কারণ ওখানে একটা পশু হসপিটাল আছে, তো সেখানেই যাচ্ছি। এই যে কার্টুনের মধ্যে ভরে নিয়েছিলাম, কারণ যেহেতু জ্বরও ভাবছিল, তাই খাঁচার মধ্যে নিয়ে নিতে হাওয়া লাগবে, তাই কার্টুনের মধ্যে ভরে নিয়েছিলাম। তো ফাইনালি আমরা কোটা গ্রামে যে পশু হসপিটাল আছে, তো সেখানে চলে এসেছি। এই যে এইটা ওনার মেন গেট। এখন ভেতরে ঢুকবো, তারপর দেখবো। যেহেতু শরীর খারাপ, এত খারাপ ছিল যে সারাক্ষণ ওইভাবে একভাবে শুয়েই থাকতো। এই যে ভেতরে ঢুকে গেছি। এই যে যিনি হসপিটাল বা যিনি টেক কেয়ার করেন, ওনার হসপিটাল বা টেক কেয়ার করার জায়গা, এটা ওনার অফিস। এখানে ওই যে পিছনে প্রত্যেকটা কাউন্টারের মতো করা আছে, পার কাউন্টারে কুকুর বিড়াল আছে সব রাখা, এখান থেকে টেক কেয়ার করা হয়। এই যে ওনার বাড়ির একটা কুকুর ছিল, সে এসে দেখছিল। যাই হোক, অবশ্যই সে বিড়ালটা খাঁচার মধ্যে ভরতে বললো, কারণ ইঞ্জেকশন দেওয়া হবে, সেলাইন দেওয়া হবে, তাই খাঁচার ভেতরে ভরে রেখেছিলাম। উনি বললেন একটু ওয়েট করতে, তাই এখন ওয়েট করছি। আর ওর সঙ্গে একটু গল্প করছি, কারণ ওর শরীর তো খুবই খারাপ, কারণ শুধু শুয়ে পড়ছে শুধু। এই যে ডাক্তারবাবু ওনারা দেখছেন, ওনার পালস বা যা যা দেখার প্রয়োজন সেগুলো দেখছে এবং চেক করছে। জানি না কী হবে। তো উনি সব দেখার পর বললেন যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং ব্লাডের পরিমাণ একদম কম, তাই কিছু ওষুধ আর ইঞ্জেকশন লিখে দিল এবং বলল 5 দিন একটানা স্যালাইন করতে হবে। তাই 5 দিন এখানে নিয়ে আসতে হবে, কারণ আমাদের লোকালে স্যালাইন দেওয়ার মতো কেউ ছিল না। তাই ফার্স্ট স্যালাইন প্রসেস আরম্ভ হয়ে গেছে। এই যে এরপর স্যালাইন দেওয়া হবে, কারণ পরপর 5টা ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে অলরেডি, এবং স্যালাইনও দেওয়া হবে। এই যে স্যালাইন প্রসেস চলছে এখন। তো পরপর 3 দিন স্যালাইন করার পর যখন সকালবেলায় উঠে দেখি বিড়ালটি মারা গেছে। তো আমি প্রথমে ভাবতেই পারিনি, বিশ্বাসই করতে পারিনি যে এভাবে মারা যাবে। তাই দেরি না করে নিয়ে চলে গেলাম আমাদের যে মাঠ আছে বা যেখানে কবর দেওয়া হয়, তো সেখানে এক সাইডে মাটির তলায় চাপা দিয়ে আসার জন্য। তো বেরিয়ে পড়লাম। আমার মুখ থেকে যেহেতু কথা বের হচ্ছে না, কারণ সেই মুহূর্তে অবস্থা খুবই খারাপ ছিল। তাই বেশি কিছু কথা বাড়াতে চাই না। ওর সৎ কাজ করে এইটুকু আশা করবো সবাই দোয়া করবে, কারণ আমার দ্বারা যতটা সম্ভব, যেটুকু করা সম্ভব সেটুকু করেছি। তো বাকি সবই তো আল্লাহর ইচ্ছা।